আলাইকুম। আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের পক্ষ থেকে সবাইকে গুড মর্নিং বা শুভ সকাল। তো যাই হোক, আমরা রান্নাঘর থেকে চলে আসছি। সকালবেলা আমি অনেকদিন পর নাস্তা রেডি করতে আসলাম মিশুর আব্বুর জন্য। আর আমার দুই ছেলে চলে গেছে স্কুলে, ওদের নাস্তাটা একটু পরে না হয় রেডি করে ফেলবো। আর এই যে আমার তাওয়াগুলো কি বিক্ষিপ্ত অবস্থা, বিচ্ছিন্ন অবস্থা, অসহ্য। যাই হোক, নতুন তাওয়া কিনতে এবার একদম কি বলবো, বলেও লাভ নেই। কেন যেন আমার তাওয়ার অবস্থা ভালো থাকতেছে না, মেজাজটা খারাপ এই কারণে। তো ভাবলাম যে ডিমটা আগে ভেজে নেই, মিশনের রুটিগুলো একটু পরে ভাজি। সেই সাথে তুমি অলরেডি বসে পড়ছো? এই তো 10টা 10 বাজে, মিশুর আব্বু নাস্তা করতে বসে গেছে। কেমন আছে নাস্তা? তুমি রোজা, মিশন মাহিন নাই, একা একা রাস্তা করতে একটু ভালো লাগতেছে না। মাহিনের আজকে না গেলেই হতো, দুষ্টামি করে গেলাম, ঘুমেছিলাম, মানে না করতে পারলাম না। ঠিক আছে, ডিম ভাজি। আমার ডিম ভাজির চেয়ে মানে সাহেবের ডিম ভাজির টেস্ট বেশি, এই কারণে জিজ্ঞেস করলাম। কেউ কেউ আবার বলবেন যে ডিম ভাজির আবার আলাদা বেশি সত্য কি, ডিম ভাজিরও একটা আলাদা ইয়া থাকে। তো যাই হোক, আমার হাতে ডিম ভাজির চেয়ে তার হাতে ডিম ভাজিটা মনে হয় পারফেক্ট, আমার কাছে মনে হয়। এই তো খাও, ও পানি দেওয়া হয়নি। আর যেটা বললাম, ছেলেদের তো স্কুলে কোর্স চলতেছে, দুই ছেলে এক এক সময় হয়তো আজকেই শেষ হয়ে যাবে, এই কারণে। আর সব তো বই টই সব ঠিকঠাক মতো আসে নাই। মাহিনের ফ্রেন্ড ইয়া পাঠাইছে মোবাইলে, যে সব বই থাকে না একসাথে, ওটা তো বের করে পড়া একটা ঝামেলা। স্কুলে পেমেন্ট সব করে ফেললাম বইয়ের জন্য, না হলে না হয় ইয়া থেকে নিয়ে আসা যেত। তারপর একটা গাইডের ব্যবস্থা করতে হবে। আজকে যাবো নি দেখি আমি আর তুমি। মঙ্গলবার কি আজকে? না তো, বৃহস্পতিবার না, দেখি পারি নাকি যাইতে। এই হলো অবস্থা। আজকে খালা আসুক না আসুক, সকালবেলা গরুর গোশ ভিজায় ফেলছি, একটা সবজি রান্না করব। গরুর গোশ, সবজি, বেগুন ভর্তা, ডিম ভর্তা, এই হলো আমার আজকের মেনু থাকবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত মাথায় এইটা আছে, তারপর যদি বের হয়ে যায় তো কিছু করার নেই। আর রাতে না আমার বাসায় জানামাজগুলো বেশ একটু কেমন যেন, ময়লা তো কখনোই কোনো কিছু হয় না, মনে হচ্ছিল যে একটু ঘোলাটে হয়েছে। পরে সবগুলো জানামাজ একদম রাতেই দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, এখন মনে হয় হাফ ডান হয়ে গেছে। আমার মার কথা যে 15 দিন পর পর জানামাজ ধুয়ে দিবা, আমি তো সেখানে 1 মাস লাগাই ফেলি। আর আমার কাছে তো মাশাআল্লাহ ছেলেরা সব এই যে 3-4টা জানামাজ ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এখন রান্নাঘরের দিকে যাই। গাছগুলো এখন একটু প্রাণ ফিরতেছে আস্তে আস্তে, একটু দেখছি এখন মনে হয় একটু আস্তে আস্তে ঠিক হওয়ার মানে ট্রাই করতেছে। যে এটা যত বাড়ি দেওয়া যাবে তত পাতাগুলো পড়ে যাবে, পড়ে আবার নতুন পাতা গজাবে। আর এই যে আমার কিন্তু ফুল গাছের চেয়ে পাতাবাহার গাছ বেশি পছন্দ। যারা নতুন ভিডিও দেখে, যে গাছটা কিন্তু একদম নোংরা হয়ে আছে, অন্য ধরো মরাও হয়েছে, আল্লাহ জানে ইয়া দিতে হবে, সার দিতে হবে মনে হয়। তো যাই হোক, এখন ঘর বাড়িগুলো আগে গোছায় নেই, ওগুলো আর একটু সময় লাগবে, 12টা-1টার মধ্যে মনে হয় মেবি শুকায়া যাবে। খালা বা কখন আসে, তো ভাবলাম যে একটু ডাল উঠায় দিই, একটু আগায় থাকলে জিনিসটা সুবিধা হয়। কারণ সাহেব তো পাতলা ডাল করে, এর জন্য ইদানিং খুব কম ডালই দেওয়া করে। আর ভয়ই লাগে খালাদের জন্য অপেক্ষা করতে, যদি না আসে আমার আবার বেশি দেরি হয়ে যায় সব কিছুতে। এই ঝটপট শুধু গোছার ডালটা তো হয়ে যাবে ইনশাল্লাহ। ডাল বড় প্রেশার কুকারে দিলে সুবিধা হয়, ছোট প্রেশার কুকারে দিলে জাস্ট পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সম্ভাবনা কি, পড়েই যায়। এর জন্য দেখা যায় যে বড় প্রেশার কুকারে দিই। আর রসুন এভাবে কুচি করে রাখি যাতে সুবিধা হয়। বাট ডালটা একটু উঠাই দিলাম, যে খালা আসার আগে ডালটা হয়ে গেলে গরুর গোশটা আবার এই প্রেশার কুকারে দিতে হবে। অন্য প্রেশার কুকারটা সেই উপরে উঠানো, এখন আবার কে নামাবে। রান্নাঘরের যে কি অবস্থা হয়ে আছে, আর এটা তো ঠিকই করতে পারলাম না এখনো কিছুতেই। টপারের জিনিসগুলো, টপার বলতে না, যে কোনো জিনিস আসলে 2-1 বছর পরে আর আগের মতো থাকে না। যাই হোক, ডালটা হোক আপাতত। প্রতি বৃহস্পতিবারে ট্রাই করি চাদরটা চেঞ্জ করার,
আজকে যেহেতু বৃহস্পতিবার ভাবলাম যে চাদরটা দ্রুত চেঞ্জ করে ফেলি। আগের চাদরটা সাদা ছিল, জাস্ট 3-4 দিনেই মনে হয় ময়লা হয়ে গেছে। পর্দাটা রান্না হয় সপ্তাহখানিক যাক, তারপরে চেঞ্জ করে দেবো। আজকে ওয়েদারটা না রোদ খুব একটা নাই, আর ওই যে ছাদ ঢালাইটা একটু মনে হয় কমছে, ঢক ঢক শব্দটাও একটু কমে গেছে, জানালাটা জাস্ট খোলা যাচ্ছে। তো যাই হোক, ওদিকে মনে হয় আবার ডালটাও হয়ে গেল। কোনো রুমে গোছানো হয় নাই, জাস্ট বড় ছেলে চলে আসবে দেখে রুমটা আর্লি গোছায় ফেললাম। এই যে আমার গরুর গোছ রান্নার প্রিপারেশন চলতেছে, অলরেডি উঠাই দিছি। আজকে গোছটা আমার মন মতো যদিও ছিল না, এখন দেখা যাক কি হয়। এখানে খালা এখানে শাক দিবা না ভাজি দিবা, কোনটা? ও, খালা দিবে এখানে ভাজি। এখনো আমার ডাল রান্না হয়ে গেছে, বাট এই যে শাক ভাজি করতে হবে, শাক ভাজি বাজাচ্ছে। আর খালা এই যে আজকে মনে হয় 6 রকমের সবজি কেটে নিছে না খালা? 6 রকমের সবজি কেটে নিলাম। আর খালার মেয়ের বিয়ের গল্প শুনতে শুনতে আমি আল্লাহ। এই তো এখন বাজে প্রায় 1:45-র কাছাকাছি, 1:45-র কাছাকাছি না, 1:45 বাজে। তো যাই হোক, এই যে আম্মা, অন্ধকার লাগতেছে আলোতে, বেশি আলোতে আবার অন্ধকার লাগে বুঝছো। আম্মা আসছে পান কিনতে আমার বাসার কাছে, মাহিনের সাথে দেখা হয়ে গেছে আর কি। আম্মাকে দেখলে কার মাহিনী মিশন ছাড়ে। আম্মা একবারে এক ঘুম। আম্মা তোমাকে শুলে ঘুম ধরে সবসময়? আলহামদুলিল্লাহ বলো। তো আমার মতো ঘুম না হয়তো আম্মা, তাহলে তুমি কি করতে, কত পাগল হয়ে যেতে। ও যদি না পারো তো ঘুম ধরে না, তাই না? না পারো ঘুম ধরে না, আবার রাশিদা পারো ঘুমের সমস্যা, আমার তো আছেই। তো যাই হোক, টেবিলে খাবারগুলো সব রেডি করে দেই। মিশনের আব্বু গোসল করে রেডি হয়ে আছে, ক্ষুধা লেগে গেছে মনে হয়। আজকে তো আমার শর্টকাট রান্না, আমার তো সবসময় শর্টকাট রান্নাই থাকে, হাবি জাবি হাবড়া গাবড়া অত ভালো লাগে না খেতে। তো যাই হোক, খাবারগুলো রেডি করে দিই। হ্যাঁ আম্মা, সেটা তো বলতে দেখি 2টা বাজে, তো ফোন দিচ্ছি দেখে আসে কিনা, না আসলে মানে দেখা যাক। কিন্তু আজকেও গরুর গোশত ঝোল করে রান্না করলাম, কারণ সেদিনের রান্নাটা সবাই খুব পছন্দ করছিল। জাস্ট এই কারণে ভাবলাম যে আমিও ঝোল করে রান্না করি। আসলে চিকেন যে মানুষ মানে এখন কি বলবো, বাচ্চারা যে কী কারণে পছন্দ করে ওরাই জানে। চিকেনের মধ্যে কোনো টেস্ট নাই, না ব্রয়লার, না দেশি, না কক, কোনো কিছুতেই না। কিন্তু আমি তো এই যে মাহিনকে করতে নিলে আমার টেবিলে চিকেনটা রাখতেই হয়, জাস্ট এই কারণে। কালকে গোস্ত আমি নিয়ে আসছি, রিয়াজি দিচ্ছে, এখন দেখা যাক কেমন হবে। রান্না ঠিক আছে, বাট গোস্তের আবার একটা ব্যাপার স্যাপার থেকেই যায়, তাই না? চিকেনটা না হয় এর মধ্যে বেড়ে দিই। এখন চিকেনটাও নিয়ে নিলাম টেবিলে। চিকেন আম্মাও পছন্দ করে না খুব একটা, আম্মা তো খেতেই পারে না ইদানিং। ওহ, আয় মাহিন তাড়াতাড়ি আসো। আমার খেতে ভালো লাগে টাকি মাছ ভর্তা, শোল মাছ ভর্তা, ডিম ভর্তা, এগুলো আমার খুব পছন্দ। কিন্তু বাসার সবাই তো আবার এগুলো পছন্দ করে না। মিশুর আব্বু আসো, কাম হেয়ার। মাহিন আসো, আম্মা আসো। 5 তো আমি টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি। আছে হলো ঝরঝরে সাদা ভাত, তারপরে আছে হলো আমার ডালটা নাড়ো তো, ঠিক আছে না? ঘন হয়েছে নাকি বেশি? মিশুর আব্বু ঘন ডাল পছন্দ করে না, বেশি ঘন না, না ঠিক আছে। তো যাই হোক, আছে সাদা ভাত, মুসুরের ডাল, তারপরে আছে চিকেন, তারপরে আছে গরুর গোশত, তারপরে আছে পালং শাক। এই হলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ। 5:30 বেশি বাজে। আজকে মনে হয় শীত পড়লো একটু বেশি। আবার জানা মাছগুলো সেই গতকাল রাতে ধুয়ে দিচ্ছিলাম, বেশ শুকায় গেছে। আর এই যে কুয়াশা, আর এই যে পাশের ছাদে 3 ভাবি গল্প করতেছে, মাশাআল্লাহ। এগুলো ভাজ করে সব দিয়ে আসো তাব্বু,
মাহিন ওঠো, আজানের সময় হয়ে গেছে। গাছে পানি দিব কি দিব না ভাবতেছি। আর আকাশও বেশ কুয়াশা কুয়াশা মনে হয়, মানে শীত আর 2-1 দিন মনে হয় বেশি পড়বে। এই সময়তে এত শীত লাগে না, কেন যেন শীত লাগতেছে বেশি। আব্বু আল্লে করো, আজান দিয়ে দেবে এখন। এই তোমার আব্বুটাও যা, তোমার আব্বুর রুমে দিয়ে আসো, জানামাজ সব ইয়াতে দিয়ে আসো, যার যারটা তার ঘরে দিয়ে আসো। এই যে আমি খাবার দাবার এখনো টেবিল দেখে কিচ্ছু সরাই নাই, এইমাত্র আবার তরকারিটা গরম দিয়ে দিলাম। মনে হয় এটাতে আবার বাড়বো নাকি, না দিয়ে দিই এটা। রান্না করলে এক ঝামেলা, সব কিছু মানে বারবার হাত দিতে ইচ্ছা করে না। আর একটু জমা হোক, তারপরে আবার শেষ করি সব কিছু। আর এই জায়গাটা একদম ইয়া হয়ে গেছে। বস্তির চেয়েও বেশি ভালো হয়ে গেছে। প্লেট আছে ওখানেও, প্লেট টেবিলে দেওয়াই আছে, অসুবিধা নেই। কয়টা বাজে? একদম 40 বাজে। চা আর এখন বানাবো না, চা বানাবো হলো মাগরিবের পর ইনশাল্লাহ। গরম হয়ে গেছে। এই তো সন্ধ্যার পর নামাজ পড়ে সব ছেলেরা চলে আসছে, সাহেবও চলে আসছে। এই যে আমার মাহিন, আব্বু কোরআন শরীফ সবসময় পা উঠায় পড়তে হয় মা। এই যে মাহিন রকিয়া পড়তেছে। টুপিটা খুলছো কেন? টুপি পরে থাকা সুন্নত আব্বু। লক্ষ্মী বাবা। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। আর হলো কি বলবো, গলাটা বারবার লাগতেছে, মনে হচ্ছে যে ঠান্ডা মনে হয় আবার জিকে বসতেছে। মিশন কি ফুল হাতা গেঞ্জি পরতে এখন পর্যন্ত? এখনো পরো নাই? আমি নিয়ে আসবো। তাহলে যাও তুমি, যে ফুল হাতা গেঞ্জি পরে তাড়াতাড়ি পরে নাও, সবার ঠান্ডা লেগে গেছে বাসায়। এই বারান্দায় না শীতের সময় একদম দাঁড়ানোই হয় না, এত বাতাস বাপরে বাপ। আর এই লাইটটা মেবি নষ্ট হয়ে গেছে না পড়ে গেছে, আল্লাহ জানে, জ্বলতেছে না ইদানিং। তো যাই হোক, মনে হয় ফিউজ হয়ে গেছে, এর জন্য লাইটটা দেওয়া যায় না। আমাদের সন্ধ্যার সময় না এই জায়গাটায়, মানে গরমের সময় দাঁড়াতে তো ভালোই লাগে, বাতাস আসে, রাস্তা দেখা যায়। এই কিন্তু ওয়াশিং মেশিনটা দেওয়ার কারণে মানে বারান্দাটা মনে হয় যে একটা অকেজো অকেজো ভাব চলে আসছে এরকম। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর হাঁটতে যাবো ইনশাল্লাহ। মিশরের টিচার আসবে 6:30 বাজে, এখন 7:30টার দিকে, কি সরি 7টার দিকে বের হয়ে যাবো ভাবছি। আর ছেলেরা যার যার চা শেষে নিয়ে নাও। ইদানিং চা তো খুব কম খাওয়া হয়, দেখা যায় যে একবার সন্ধ্যায় শুধু, ওইটাই ভালো হয়েছে আমার জন্য। আসো, যার যার চা শেষে নিয়ে যাও। কি চা রেখে দাও, একটু বেশি থাকলে পরে মিশন ভাত না খেলে চা চায়। কোনটা আমার? আরে এই যে মিশন, শীত লাগতেছে না আমারও, সোয়েটার খুঁজতেছি, খুঁজে পাচ্ছি না। মানে মিশুর আব্বুর তো শীতের কাপড়, ছেলেদের শীতের কাপড় ওটা তো সবসময় পরে। আমি তো মানে সোয়েটার যদি 2 মিনিট পরি, আর মানে 2 মিনিটের মাথায় আবার দৌড়ায় যায় খুলি, এই হলো অবস্থা। এর জন্য আমার সোয়েটার কোথায় রাখছি খুঁজেই পাচ্ছি না। তো যাই হোক, এই যে চা নিয়ে, হ্যাঁ চার কালারটা একদম ফাটাফাটি আসছে। মিশর আব্বু ইদানিং বলে যে পাতিটা মনে, পাতি মাঝে মধ্যে ঝামেলা করে। হ্যাঁ, চা পাতাটা মনে হচ্ছে যে একই ইয়া হলেও আমাকে তো বিস্কিটের ইয়াটা খুলে দাও না কেউ।
এই যে এখানে আছে মাহিন, মাহিনের আব্বু। হাই বলো তো আব্বু। হ্যালো। মাহিন আজকে মানে আজকে না 3-4 দিন হলো বেশ মানে লাইফের প্রথম বাইরে খেলাধুলা করতেছে, তাই না মাহিন? এই জন্য মাহিন কেমন হচ্ছে যে একদম প্লে বয়। তো যাই হোক, সে ফ্রেন্ডদের সাথে মাঠে যে ইদানিং আবার একটু খেলে, তবে আজকে শেষ, কালকে থেকে আর এটা হবে না সম্ভবত। চটা শেষ করে তারপর না হবে দেয় নেই। মিশরা পর রাতে কি ভাত খাবা না রুটি খাবা? রুটি। তুমি? রুটি। মিশন ভাত খাবা না রুটি খাবা? ওকে, তাহলে তো আমি বেঁচেই গেলাম। এই যে বাসার মানে দুনিয়ার প্যারা মাথায় আমি এমনি নেই, এই ওদের কোনো খাবার দাবারের কোনো প্যারা থাকে না। আপনারা হয়তো যারা ভিডিও দেখেন ভাববেন যে কী ব্যাপারে এরা এত সিলেক্টেড খাবার বা সিলেক্টেড রান্নাবান্না করে কেন। দেখেন 3 জনকে জিজ্ঞেস করলাম, 3 জনই এক বাক্যে বললো রুটি। রুটি তো এনাফ পরিমাণ আমার বানানোই থাকে, সাথে তো ভাত আসছেই, কাজে আমার রাত্রে কোনো চিন্তার কোনো কারণই নেই। রাত কেন, সকাল পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই। তো যাই হোক, চাটা শেষ করে নিন। তো যাই হোক, চা খেয়ে চলে আসলাম একটু রিল্যাক্স করতে, কারণ মাত্র বাজে 6টা 20। না রিল্যাক্সও করা যাবে না, কনসিয়াস করতে পারি নাই, মানে সাহেব চা হয়ে গেছে, ডাকাডাকি শুরু করছিল এই। তো যাই হোক, মানে একঘেয়েমি লাইফের একটা সুন্দর দিন আলহামদুলিল্লাহ পার হলো। এই একঘেয়েমি জীবনে ভালো, বেশি মানুষের সাথে মিশলে বেশি প্যারা, বেশি কথা, বেশি জ্বালা। আর কেমন হয়েছে এখন, মানে আমার হয় কি যে যারা মানে অসভ্য, অশিক্ষিত, মানে এরা যখন মানে ভুলভাল আচরণ করে তখন হচ্ছে অশিক্ষিত বলে একটা অসহ্য ভাব লাগে। আর শিক্ষিত যারা মানে অমানুষের মতো আচরণ করে, মানে অমানবিক কথা বলে, মুখ একটা মুখোশ আর একটা, ওটা দেখলে মানে মনে হচ্ছে একদম 2 গালে চড়াইতে ইচ্ছা করে। এই হলো অবস্থা। এর জন্য একদম সিলেক্টেড কয়েকজনের সাথে মিশলে দেখা যায় যে জীবনটা সহজ হয়, সুন্দর হয়, এরকম। আর আমি তো একদম মানে কি বলবো, কাটকাট মানুষ এই। আর আমার সাথে মানে আর্টিফিশিয়াল যারা, তারা একটু মিশতে আসতে চায় না তা না, এই মাঝে মধ্যে একটু তেলও মারতে চায়, কিন্তু আমি তো আবার তেল মারা আর্টিফিশিয়াল মানুষ, এগুলো তো আমি একদম মানে চিনতে পারার ওস্তাদ। এগুলো একদম আমার ধারের কাছে আমি আসতে দেই না। আমার সংসার, আমার সাহেব, আমার 2টা সন্তান, আমার বাবা মা আমার কাছে অমূল্য সম্পদ। এদের কাছে কোনো চাটুদার, কোনো শয়তান, কোনো মানুষরূপী পিশাচ একদম নট অ্যালাউ। মিশবো না, বুঝতে দিব না, কিন্তু মনের কাছ থেকে তারা একদম 1000 মাইল দূরে। এই কারণে আমি সবসময় বলি যে আমার একঘেয়েমি লাইফটা, আমার রুটিন মাফিক লাইফটা আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক আরামদায়ক, অনেক শান্তিময়। এই তো, সবাই ভালো থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক চিন্তিত থাকেন, খুব গ্রো হচ্ছে না কেন, অনেক ভিউ হচ্ছে না কেন, তাদের তো ধৈর্য নয়, আমার অনেক ধৈর্য। হ্যাঁ, ধীরে ধীরে সব কিছু হোক, অগ্রসর হোক, এটাই আমি চাই। আমার পেজটা আলহামদুলিল্লাহ অনেক আগায় গেছে, সাথে সাথে ইউটিউবটাও আগায় যাক। আপনারা যারা পেজে আসছেন তারা একটু ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, যারা ইউটিউবে আসছেন তারা একটু পেজে ফলো দিয়ে আসবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।